আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 4ই অক্টোবর। আমি আজকে যাচ্ছি আমার দেশে, যেখানে আমি পড়াশোনা করছি এমবিবিএস থার্ড ইয়ারে। তো আমি এখন আমার চেক ইন, বোর্ডিং এবং ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমি ওয়েটিং জোনে বসে আছি। এখানে অনেকগুলো ক্যাফেস এবং ফুডস আছে, সেখান থেকে আমি একটি স্যান্ডউইচ খাচ্ছি এবং এরপরে আমার এখনও বোর্ডিং শুরু হয় নাই। বোর্ডিং শুরু হলে আমি সেখানে যাব। আমার হচ্ছে এয়ার অ্যারাবিয়া এবং প্রথমে যাবে শারজা। ইমিগ্রেশনের অভিজ্ঞতা আমি বলবো যে এজ এ থার্ড টাইম আমি যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে অনেক একটু বেশি প্রশ্ন করা হয়েছে। ইভেন আমাকে ওই দেশের যে এয়ারপোর্ট সেটার নামও জিজ্ঞেস করা হয়েছে। তো আমি তো সবই জানি, মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশকেক। এবং কোন ফ্লাইটে গেছি, এয়ার অ্যারাবিয়া, সেটা জিজ্ঞেস করেছে। তারপরে স্টুডেন্ট কার্ডের এক্সপায়ারি ডেট খুঁজছে, ইস্যু ডেটকে বলছে এক্সপায়ারি ডেট। যাই হোক, অনেক কিছু করার পরে তারা আমাকে স্ট্যাম্প মেরে দেয়। এরপরে আমি এখন ইমিগ্রেশন শেষ করে এখন আমি এখানে বসে বসে আছি। আমার সাথে দেখছেন এখানে অনেকেই বসে আছে যাদের গন্তব্য বিভিন্ন দেশ, যারা বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন দেশে যাচ্ছে এবং আমিও এখানে ওয়েট করছি যেহেতু আমার গেটটি এখনো খুলে নাই বিমানে ওঠার জন্য। এবং আমি খাওয়ার জন্য সাথে নিয়ে নিয়েছি একটি স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, যা ১৫০ টাকা পড়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি গেট ওপেন হওয়ার আগে যে চেকিং করতে হয়, অর্থাৎ প্লেনে ওঠার আগে যে চেকিং রুমটা রয়েছে যেখানে ওয়েট করতে হয় সেখানে। আমার সাথে আরও অনেকে দাঁড়িয়ে আছে যারা আমার সাথে প্লেনে যাবে। অনেক বড় লাইন। চেকিং সম্পূর্ণ করে আমি এখন চলে এসেছি বিমানে ওঠার আগে যে ওয়েটিং রুমটা রয়েছে সেখানে। এখানে বিভিন্ন দেশের এবং বিভিন্ন গন্তব্যের ফ্লাইট আমরা দেখতে পাচ্ছি। ওয়েটিং করার পরে আমার সিরিয়ালটি চলে আসে যাওয়ার জন্য। আমি এখন যাচ্ছি এই পাথওয়েটা ধরে। এটি কানেক্টেড এয়ারপ্লেনের সাথে। আমি ভেতরে ঢুকে গেলাম। আমার সিটটি হচ্ছে শেষের দিকে, ৩১ নাম্বার সিট। তো আমাকে একটু কষ্ট করে পিছনে যেতে হচ্ছে। আমি এখন প্লেনের মধ্যে উঠে গেছি। প্লেনের আমার সিটটা ছিল 31D, এর কারণে উইন্ডো সিট পাই নাই, দেখতে পাচ্ছেন। সম্মানিত যাত্রীবৃন্দ, এয়ার আরাবিয়া ফ্লাইটে আপনাদের স্বাগত। আমি প্লেনে নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি, তার সাথে পেপসি এবং ইয়োগার্ট। বিরিয়ানির সাথে ইয়োগার্টটা থাকে। অবশেষে আমি চলে আসলাম শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দুবাই। দেখতে পাচ্ছেন এই প্লেনের মধ্যে আমি ছিলাম। এখন আমরা সবাই একটি বাসে উঠে যাব এয়ারপোর্টের মধ্যে।
এই যে আমি এখন ভেতরে আছি এয়ারপোর্টের, শারজাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে বিভিন্ন দেশের মানুষ রয়েছে যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। এখানে আমার খুবই দ্রুত ট্রানজিট হয়। আমার ট্রানজিটটি ছিল 1 ঘন্টা 55 মিনিটের, অর্থাৎ এয়ারপোর্টে ঢুকতেই আমাকে একদম ভিতরে লাইনে দাঁড়াতে হয় চেকিংয়ের জন্য। এরপর আমি প্লেনের জন্য রওনা দিই। অবশেষে চলে এসেছি আমার ঠিকানায়, মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশকেকে। এখান থেকে আমার ডোমেস্টিক ফ্লাইট হবে, সেখান থেকে আমি জালালাবাদে যাব। এখন আমি 4টার সময় নেমেছি, আমার 9টার সময় ফ্লাইট, যে কারণে আমাকে ওয়েট করতে হচ্ছে। আমার লাগেজ সেখানে রেখে দিয়েছি, দেখুন। লাগেজের একটা পাক। বিশকেক থেকে জালালাবাদ যাওয়ার জন্য আমি বুকিং দিয়েছি আসমান এয়ারলাইন্সে। তো সেখানে আমি ওয়েটিং জোনে ওয়েট করছি। চেকিং সম্পূর্ণ করার পরে আমার ফ্লাইটটি অলরেডি চলে এসেছে, এখন জাস্ট বোর্ড করতে হবে। স্বাগতম কিরগিজস্তানের জালালাবাদ থেকে। আমি এইমাত্র আসলাম, এসে ফ্রেশ হয়ে আমি যাচ্ছি কেনাকাটা করতে। আমি এখানে একটা ডোম নিয়েছি, আমি এখন যাচ্ছি কেনাকাটা করতে বাহিরে। আমার সাথে আমার বন্ধু আছে আব্দুল্লাহ। আমার নাম হলো আব্দুল্লাহ, আমি ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে আমার বন্ধু বাঙালি। তো আমরা একই বাসায় থাকি, হ্যাঁ, রুমমেট, একসাথে থাকি আমরা। তো আমরা এখন যাচ্ছি আমাদের কিছু বন্ধুর সাথে দেখা করতে স্পুটনিকে। সেখান থেকে আমরা সেন্ট্রাল বাজারে যাব।
40 টাকা। মালিঙ্কি নাজা এখান থেকে আপেল না হলো এই যে আঙ্গুর পাওয়া যায়, ওখানে আপেল আছে 40 টাকা করে কেজি আপেল আর 120 টাকা করে হলো কেজি আঙ্গুর। আমরা আপেল নিয়েছি 1 কিলো, আমার টোটাল 60 টাকা পড়েছে, 1 কিলো 500। এদিকে আরও কেনাকাটা করছি। পানি নেওয়া হলো আর নিয়েছি চিকেন। তেল কত করে? 160 করে, 133 করে নিতে হবে। তো টমেটো নিলাম, টমেটো এখন এখানে দিলাম, নাম্বার হলো 19, চলে আসলো 39.80 সম, 458 গ্রাম। অসংখ্য ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব।